ইংল্যান্ডে আসার পর থেকেই প্রবলেম যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না। একে তো এখানে আসার মাত্র ৬ মাসের মধ্যেই একটা শহর থেকে আরেকটা শহরে শিফট করতে হয়েছিল এবং যে কারণে হাজার একটা প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। সেটা কাটিয়ে উঠতে না উঠতেই মেয়ের স্কুল নিয়ে আরও একটা প্রবলেম এসে হাজির। তো কী প্রবলেম হচ্ছে সেটা তো অবশ্যই আপনাদেরকে জানাবো। আর তার সাথে সাথে এটাও জানাবো যে ইংল্যান্ডে কোনো স্কুলেতে যদি বাচ্চাকে ভর্তি করাতে না পারা যায়, তো তাহলে কাউন্সিল থেকে কত টাকা চার্জ করে। তো নমস্কার, মহুয়াজ টেলিব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইংল্যান্ডে প্রাইমারি বা সেকেন্ডারি স্কুলেতে ভর্তি করার ক্ষেত্রে যাবতীয় কাজকর্ম সিটি কাউন্সিলের মাধ্যমে হয়। এখানে আমাদের দেশের মতন নিজের পছন্দসই কোনো স্কুলেতে বাচ্চাকে ভর্তি করা যায় না। প্রাইমারি স্কুলের ক্ষেত্রে বাড়ির কাছাকাছি যে কটা স্কুল থাকে, তো তার মধ্যে থেকে বাবা মা ৩টে স্কুলের নাম অ্যাজ আ প্রেফারেন্স দিতে পারে। কিন্তু বাবা মার বাছাই করা ওই ৩টে স্কুলের মধ্যে থেকেই যে কোনো একটা স্কুলেতে যে বাচ্চারা চান্স পাবে এমনটা নয়। যদি কোনো সিট ফাঁকা থাকে তবেই বাবা মার পছন্দের স্কুলে বাচ্চারা পড়তে পারবে। আর সিট যদি ফাঁকা না থাকে তো তাহলে কাউন্সিল থেকে যে স্কুলটা ঠিক করে দেবে সেই স্কুলেই কিন্তু বাচ্চাকে পাঠাতে হবে। সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে ব্যাপারটা একই, শুধু পার্থক্য একটাই যে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে যেরকম বাড়ির কাছাকাছি স্কুলেতেই অ্যাপ্লাই করা যায় বা কাউন্সিল থেকে কোনো স্কুল যদি ঠিক করে দেয় তো তাহলে সেটাও বাড়ির কাছাকাছির মধ্যেই হয়, কিন্তু সেকেন্ডারির ক্ষেত্রে সেটা হয় না। কারণ এখানকার মানুষের মধ্যে একটা এক্সপেকটেশন থাকে যে কোনো বাচ্চা সেকেন্ডারি স্কুলেতে পড়ছে মানে সে হচ্ছে ম্যাচিওর এনাফ, মানে বাবা মার সাহায্য ছাড়াই সে স্কুলেতে যেতে পারবে। এবারে বলি আমাদের মেন সমস্যার কথা। ইংল্যান্ডের যে কোনো সেকেন্ডারি স্কুলেতেই বাচ্চাকে ভর্তি করার জন্য সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে পছন্দসই যে কোনো 4টি স্কুলেতে অ্যাপ্লাই করে দিতে হয়। সেপ্টেম্বর মাসের দিকে আমরা যেহেতু ইংল্যান্ডেরই আরও একটি শহর সাউথহ্যাম্পটনের দিকে ছিলাম, তো তাই ওখানকার স্কুলগুলোতে আমরা অ্যাপ্লাই করে দিয়েছিলাম। কিন্তু হঠাৎ করেই যেহেতু সুদীপ্তর প্রজেক্ট চেঞ্জ হয়, তো তাই জন্য আমাদেরকে সাউথহ্যাম্পটন থেকে ম্যানচেস্টারে শিফট করে আসতে হয়। আর আমরা যেহেতু জানুয়ারি মাসের দিকে ম্যানচেস্টারে এসেছি, তো তাই জন্য খুব স্বাভাবিকভাবে জানুয়ারি মাসের একেবারে শেষের দিকে করেই, মানে যখন আমরা এখানে এসে পৌঁছেছি তারপরেই আমরা এখানকার স্কুলগুলোতে অ্যাপ্লাই করেছিলাম। কিন্তু লোকজন যেহেতু আমার অনেক আগে থেকেই সমস্ত স্কুলেতে অ্যাপ্লাই করে দিয়েছে, তো তাই আমরা যে সমস্ত স্কুলগুলোতে অ্যাপ্লাই করেছিলাম সেখানে কোনো সিটই ফাঁকা নেই। এরপরে গতকাল কাউন্সিল থেকে আমাদেরকে একটা স্কুলের জন্য অফার করে, যেটা হলো আমাদের বাড়ি থেকে বহু দূরে, মানে যাতায়াত করতে সারাদিনে 2 ঘন্টা টাইম লেগে যাবে। এবারে কুহু এতটাও ম্যাচিওর নয় যে ও একা একা যাতায়াত করতে পারবে, আর আমার পক্ষেও দুবেলা ধরে ওই স্কুলেতে যাতায়াত করা কোনোভাবেই সম্ভব নয়, কারণ আমারও বাড়িতে একটা ছোট বাচ্চা আছে। তাই আমরা ওই স্কুলের অফারটাকে ডিক্লাইন করে দিই। কিন্তু এখানে সিটি কাউন্সিলের আবার নিয়ম হলো, কাউন্সিল যদি কোনো বাচ্চাকে 21 দিনের মধ্যে কোনো স্কুল খুঁজে দিতে না পারে, তো তাহলে 60 থেকে 80 পাউন্ড অ্যাজ আ ফাইন বাবা মাকে পে করবে। আর সেটা যদি 21 থেকে 28 দিন হয়ে যায় তো তাহলে সেক্ষেত্রে 120 থেকে 160 পাউন্ড পে করবে। তাই কাউন্সিলের তরফ থেকে ক্রমাগত চেষ্টা করে যে যাতে বাচ্চা স্কুলেতে ভর্তি হয়ে যেতে পারে। কিন্তু বাবা মারা ইচ্ছাকৃতভাবে যদি কোনো বাচ্চাকে স্কুলেতে ভর্তি করাতে না চায়, 3 মাসের বেশি যদি বাচ্চাকে বাড়িতে বসিয়ে রাখে আর সেটা যদি ইচ্ছাকৃতভাবে বাবা মা করেছে সেটা প্রমাণ করে দেয়, তো তাহলে সেক্ষেত্রে বাবা মাকে 2500 পাউন্ড অ্যাজ আ ফাইন চার্জ করবে। আর 2500 পাউন্ডটা হচ্ছে একটা হিউজ অ্যামাউন্ট, ইন্ডিয়ান কারেন্সিতে হলো 2.5 লাখ। সেই কারণেই এখন আমরা ভীষণ চিন্তার মধ্যে আছি। অবশ্য যখন আমরা অফারটাকে ডিক্লাইন করেছিলাম, যথাযথ তার কারণ দেখিয়ে কেন অফারটাকে আমরা ডিক্লাইন করেছি তো সেটা নিয়ে কাউন্সিলকে একটা অলরেডি মেল করে দিয়েছি। আর হাতে মোটামুটি কয়েক মাস টাইমও আছে, মানে এখন তো কুহু 6-এ পড়ছে আর ওদের নতুন সেশন শুরু হয় সেপ্টেম্বর মাস থেকে। তাই ডিসেম্বর মাসের মধ্যে যদি কোনো স্কুলেতে ভর্তি হতে না পারে তো তাহলে 2.5 লাখ টাকা আমাদের জলে যাবে। তাই ওই দিক থেকে তো একটা চিন্তা আছেই। আর সব থেকে বড় চিন্তা হলো ঠিকঠাক টাইমের মধ্যে কুহু যদি স্কুলেতে ভর্তি হতে না পারে তো তাহলে ওর পড়াশোনারও অনেকটা ক্ষতি হবে। তাই একটুখানি প্রবলেমের মধ্যে আছি। আর আমার প্রবলেমের কথা এবং তার সাথে সাথে কিছু ইনফরমেশন আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। বাই দ্য ওয়ে, আজকে আমরা দোকানে এই সমস্ত ঘর সাজাবার জিনিসপত্র কেনার জন্য আসিনি, এসেছিলাম বাজার করার জন্য। তো বাজার আমাদের করা হয়ে গেছে আর সুদীপ্ত ওখানে আবার একজন বাংলাদেশি ভদ্র মহিলাকে পেয়ে গেছেন, তো তার সাথে গল্প করতে করতে জিনিসপত্রগুলো টিলে দিয়ে দিচ্ছে।
আজ হলো শুক্রবার, সকালবেলা এখন ওই ৬টার মতন বাজে। তো আজকে আমাকে সাত সকালবেলা রান্নাঘরে চলে আসতে হয়েছে, কারণ মেয়ের স্কুলে আজকে স্যাটস পার্টি আছে। গত ২ সপ্তাহ ধরে মেয়েদের স্কুলেতে পরীক্ষা চলছিল। তো পরীক্ষা শেষ হয়ে গেছে গতকাল। তো তাই জন্য আজকে এই পার্টির আয়োজন করা হয়েছে। তো পার্টির ব্যাপারটা হচ্ছে এই যে একটা বাচ্চা এক রকমের খাবারের আইটেম নিয়ে যাবে বাড়ি থেকে। কেউ স্ন্যাক্স নিয়ে যেতে পারে, কেউ ডেজার্ট নিয়ে যেতে পারে বা কেউ ড্রিঙ্কসও নিয়ে যেতে পারে। তবে হ্যাঁ, কোনো রকমের কোনো এনার্জি ড্রিঙ্ক নিয়ে যাওয়া যাবে না। আর এখানকার প্রত্যেকটা স্কুলই যেহেতু নাট ফ্রি, মানে বাদাম জাতীয় কোনো জিনিসপত্র কোনো খাবার দাবারে দিয়ে নিয়ে যাওয়া যাবে না। তো বাচ্চারা যে সমস্ত খাবার দাবারগুলো নিয়ে যাবে সেই সমস্ত জিনিসগুলো দিয়েই বাফের আয়োজন করা হবে। আজকে তাই মেয়ের স্কুলের স্যাটস বাফে পার্টির জন্য আমি একটুখানি স্ন্যাক্স জাতীয় জিনিস বানাচ্ছি। আর সেই কারণেই ওই অতগুলো আলু নিয়েছি, আর তার মধ্যে সামান্য কিছু মশলা, যেরকম জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, ব্রেড ক্রাম্ব আর একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর নুনটাকে দিতে ভুলে গিয়েছিলাম, তো তাই জন্য এখন একটুখানি নুনটাও দিয়ে দিলাম। এই সব কিছুকে একসাথে ওই ময়দা মাখার মতন করে মেখে নিয়েছি। আর তারপরে এখান থেকেই ওই একটা করে লেচি কেটে নিচ্ছি। এরপরে হাতে তালুতে একটুখানি সাদা তেল নিয়ে নিলাম। ওই যে লেচিগুলো কেটে রেখেছি, তো একটা করে লেচি এই রকম ভাবে তেলেতে ভালো করে মাখিয়ে নেব। তারপরে হাতেতেই একটুখানি হালকা করে প্রেস করে নিলাম। আর এখন নিচেতে ময়দার বদলে কর্নফ্লাওয়ার দিয়ে এই জিনিসটাকে একটুখানি সামান্য বেলে নেব। তবে ওই রুটির মতন একদম পাতলা করে বেলবো না, একটুখানি মোটা করেই বেলছি। এই যে আলুর লেচিটা আমার ভালো করে বেলা হয়ে গেছে। এরপরে একটা আমার কাছে কৌটো ছিল, যার মুখটা হচ্ছে গোল। তো সেটা দিয়েই এখন ওই গোল গোল করে কেটে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার হলো দুটো কারণ। একে তো কর্নফ্লাওয়ারটা দিলে এই জিনিসগুলো বেশ মচমচে হবে। তাছাড়া আলুর যে ছোট ছোট স্মাইলিগুলো তৈরি করছি, তো সেগুলো তো একটা প্লেটেতে তুলে রাখবো। তো প্লেটের সাথে এই স্মাইলিগুলো আটকে যাবে না। এরপরে ওই আমার কাছে স্ট্র ছিল, যেগুলো দিয়ে টুকু জুস বা জল খায়। তো ওই স্ট্রগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে চোখ বানিয়ে দিলাম। এরপরে আমার কাছে ওই প্লাস্টিকের চামচ ছিল, তো ওই চামচগুলোকে দিয়ে একটুখানি স্মাইলি বানিয়ে দিচ্ছি। এটা যদি আমাদের দেশের স্কুল হতো, তো তাহলে তো নানান রকম জিনিস বানানো যেত। কিন্তু ব্রিটিশ লোকজনরা আবার সবকিছু জিনিসপত্র তো খায় না। তার উপর আবার বাচ্চাদের পার্টি, তো সেই কারণেই ভাবলাম যে এরকম স্মাইলি টাইপের জিনিস বানিয়ে দিই, বাচ্চারা বেশ মজা করে খাবে। এরপরে ডুবো তেলের মধ্যে ওই স্ন্যাক্সগুলোকে ভাজতে শুরু করে দিলাম। আর এই স্ন্যাক্সগুলো প্রথমে একটুখানি হালকা আঁচে ভেজে নিয়েছিলাম, মানে ইলেকট্রিক হবের ফ্লেমটাকে একদম আস্তে করে দিয়েছিলাম। আর তারপরে যখন দেখলাম যে মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, তো তখন একটুখানি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছিলাম। এই যে এগুলো বেশ ভাজা হয়ে গেছে, তো এবারে এগুলোকে তুলে নিচ্ছি। এই যে আপাতত এই কটা আমার ভাজা হয়েছে, এখনো এই রকমই এতগুলো ভাজা বাকি পড়ে আছে। এই যে স্ন্যাক্সগুলো বানাচ্ছি, তো এর ম্যাক্সিমামটাই পাঠিয়ে দেবো কুহুর স্কুলেতে, আর কিছু রেখে দেবো টুগ্গুর জন্য। ওদিকে সব রান্না বান্না হয়ে গেছে, আর এদিকে কুহুর ভাতটাকে বেড়ে দিলাম। আজকে আর সকালবেলা বেশি কিছু করতে পারিনি, ওই আলু ভাতে আর ডিম ভাতে দিয়ে দিয়েছিলাম। আর এই ঘিটাও এই সবে মাত্র তৈরি করেছি, তো তাই বাটিতেই রয়েছে, তো একটুখানি ঘি এর মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, আর কত কমাবো বাবা, তাহলে খাওয়াই বন্ধ করে দে। আরো কমাতে হবে। আচ্ছা, এইটুকু দিয়েছি, তাতেও ঘিটা দিয়ে দিলাম, সব থেকে বড় কথা। ব্যাস, ঠিক আছে, এইটুকুনি খাওয়া অন্তত। এখন দুপুর 12টার মতন বাজে। টুগ্গু বাবুর স্নান হয়ে গেছে, তো এখন ওর নখটা কাটতে বসেছি। সব বাচ্চারাই যখন ঘুমিয়ে থাকে তখন তাদের মায়েরা তার নখ কেটে দেয়, কিন্তু আমার টুগ্গুর আবার ঘুমটা হচ্ছে ভীষণ পাতলা। সামান্য একটুখানি কোনো আওয়াজ বা যাই হোক কোনো কিছু হলেই সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়বে। তো তাই জন্য ও জেগে থাকাকালীনই ওর নখগুলোকে আমি কেটে দিই।
আর এটা শুধু এখনের কথা নয়, এখন তো ওর তবু 2.5 বছর বয়স হয়ে গেছে, কিন্তু যখন ও একদম ছোট ছিল তখন থেকেই ও জেগে থাকা অবস্থাতেই ওর নখ কাটি। আর এই লাস্ট, ব্যাস, ব্যাস, ফিনিশ। বাহ, 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 বাহ। ক্ল্যাপ, ক্ল্যাপ, ক্ল্যাপ। চলো এবার খাও খাও করে নেবে। এখন দুপুর 1:30টার মতন বাজতে চললো, তো তাই আমাদের খাবার দাবারটাও বাড়তে শুরু করে দিলাম। আপনাদের হয়তো শুনলে একটু অদ্ভুত লাগবে, কিন্তু আমার আবার যেদিনে ধরুন শুক্তো বা টক ডাল জাতীয় কোনো কিছু জিনিসপত্র করি, তো সেদিন যেন বাসমতি চালের ভাত একদম খেতে ইচ্ছা করে না। মানে ডাল বা শুক্তো জাতীয় জিনিস হলে সেদিনে বাঁশকাঠি চালের ভাত খেতেই বেশি ভালো লাগে, কিন্তু এখানে বাঁশকাঠি চাল তো একেবারেই পাওয়া যায় না। তাই মাঝে মাঝে এই সোনা মাসুরি রাইসটা নিয়ে আসি, তো এটাও আবার সবসময় পাওয়া যায় না। এই যেমন এবারেই চাল কিনতে গিয়ে এই চালটা আর পেলাম না, ওই বাসমতি চালই কিনে আনতে হয়েছে। তাই এই চালটাকে একটুখানি কম কম করেই খাই, যেদিনে ধরুন শুক্তো করলাম, ডাল করলাম, এই সবের জন্য। আজকে সকালবেলার দিকে কুহুকে একটুখানি বাসমতি চালেরই ভাত করে দিয়েছিলাম, আর পরের দিকে আমাদের জন্য যেহেতু ডাল দিয়ে খাবো, তো তাই জন্য এই ভাতটা করেছি। তো যাই হোক, আজকে ভাতের সাথে একটুখানি পাঁপড় আর আলু দিয়ে ঝাল বানিয়েছিলাম, একটু ডিম ভেজে নিয়েছিলাম, আর ছিল টকের ডাল। তো আম এখানে পাওয়া যায়নি, তো তাই একটুখানি তেঁতুল দিয়ে টকের ডাল বানিয়ে নিয়েছি। জামা কাপড়, এগুলো কি রে? ও, এগুলো আছে স্টিকার্স। ওই যে পরীক্ষা হয়ে গেছে না, ঠিক আছে, আমরা সবাই ফোকাস করেছিলাম না, সেই জন্যই দিয়েছে। বাবা দেখি, এমা আরো দুটো কোথায় গেল? আরো দুটো ছিল নাকি? হ্যাঁ, এই স্মাইলি, এইরকমই স্মাইলি ছিল। হ্যাঁ, বাট অন্য কালারের। বাহ, এগুলো সত্যি খুব এনকারেজ করে। কেমন হলো তোদের পার্টি, স্যাটস পার্টি? হ্যাঁ, দারুণ হয়েছে। ফার্স্টে ওই যে সবাই স্ন্যাক্স এনেছিল বাড়ি থেকে, সো একটা টেবিলে রেখে দিয়েছে, আমি আমার স্ন্যাক্সগুলো রেখে দিয়েছি। তারপরে আমি সবার স্ন্যাক্সটা একটু ট্রাই করেছি। ও হ্যাঁ, সবাই জুসও এনেছিল বাই দ্য ওয়ে, সো তার জন্য আমার স্ন্যাক্সও ট্রাই করেছে আমার ফ্রেন্ডসরাও। তারপরে ওই টিভিতে একটা গান চালিয়ে রেখেছিল, সো আমরা সবাই ডান্স করছিলাম। তারপরে সবাই গেম খেলছিলাম। স্কুল থেকে বাড়ি ফিরে এখন স্কুলেতে কি কি হয়েছিল সেই সমস্ত রামায়ণ কথা আমাকে শোনাচ্ছে, আর আমাকে সেগুলো শুনতে হবে, তো তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।